এবার নীরবতা ভেঙে লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, ইরান ইসরায়েল সংঘাতে সময় এলে তারা নিরুত্তর থাকবে না। ইসরায়েলের বিরুদ্ধে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাঈম কাসেম। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি, এই দুই আক্রমণাত্মক কৌশলের কঠোর জবাব দিতে পারে হিজবুল্লাহ। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্য গোটা অঞ্চলের জন্য আগ্রাসনের শামিল। তিনি বলেন, আমরা নিরপেক্ষ নই। হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধ ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অটল। আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছে তা আমরা মেনে নেব না। সময় এলে যখন উপযুক্ত মনে করব তখনই আমরা এই সংঘাতে প্রবেশ করব। যুক্তরাষ্ট্র একদিকে হিজবুল্লাহকে বারবার সতর্ক করে যাচ্ছে। সিরিয়ার জন্য নিয়োজিত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ যদি এই সংঘাতে জড়ায় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে খুবই খারাপ সিদ্ধান্ত। তবে এখনও সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে সক্রিয় হয়নি হিজবুল্লাহ। বিশ্লেষকরা বলছেন, 2024 সালে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে সংগঠনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে সামরিক অবকাঠামো। ফলে হিজবুল্লাহ কিছুটা কৌশলগত নীরবতায় রয়েছে। তবে এই নীরবতা স্থায়ী নয়, এটাই হিজবুল্লাহর বার্তা। নাঈম কাসেম বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের আগুন আবার জ্বলবে। আমাদের প্রস্তুতি রয়েছে, আমরা শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। ইসরায়েল ইরান সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে এক বহুপক্ষীয় সংঘর্ষের দিকে। ইয়েমেনের হুথি ইতিমধ্যেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার লড়াইয়ের ময়দানে হিজবুল্লাহ প্রবেশ করলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। ইরানকে কেন্দ্র করে যে আগুন জ্বলছে তা ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। হিজবুল্লাহর সম্ভাব্য অংশগ্রহণ সেই আগুনে ঘি ঢালার শামিল হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, পরবর্তী চালটি কে দেয়।